গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে সরস্বতী পুজোতে অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে। তো আজকে যাচ্ছি আমরা মগরা। তো এই প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি মগরা সরস্বতী পুজো দেখতে। তো চলো দেখি কেমন ওখানে মানে সরস্বতী পুজো হয়। তো অনেক ফটো দেখেছি, অনেক ভিডিও দেখেছি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো কেমন লাগে দেখি, স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। এসে গেছি আমরা এখন শ্রীরামপুর স্টেশন। এবার এখান থেকে মগরা যেতে হবে। তো মগরা যাওয়ার জন্য যেটা সমস্যা সেটা হচ্ছে ব্যান্ডেল লোকাল ধরতে হবে, কারণ এখান থেকে বর্ধমান লোকাল আছে 12টা 2-তে। কিন্তু এখন যখন টাইমে বসে আছি ভালো ব্যান্ডেলটা এগিয়েই যাই, তারপর না ওখান থেকে আবার একটা লোকাল চেঞ্জ করা যাবে। তো এখন যাওয়া দিতে হবে হচ্ছে 11টা 26-এর ব্যান্ডেল লোকাল, সেটা ধরবো। ধরে যাবো হচ্ছে ব্যান্ডেলে নেমে তারপর যাবো হচ্ছে মগরা। আপনি কিছু বলবেন? তোমাদের সাথে গিয়ে মগরায় দেখা হচ্ছে। এদিকেই কথা ছিল, খুব ফেমাস মানুষ, কম কথা বলে। ফাইনালি উই আর অ্যারাইভড ইন মগরা। তো মগরা স্টেশন দেখতেই পাচ্ছ তোমরা। মগরার এদিক থেকে আমরা এলাম, এদিকটা হচ্ছে আমাদের ব্যান্ডেল থেকে, আর এদিকে হচ্ছে বর্ধমান লাইন যাচ্ছে। তো আমরা আপাতত নামলাম মগরায়। এবার এখান থেকে নিয়ে একটা একটা করে প্যান্ডেল হপিং শুরু হচ্ছে। মগরায় আসতেই প্রথম পড়লো কোলা যাওয়ার পথে এই ঠাকুরটা। খুব সুন্দর নীল শাড়িতে লাগছে মাকে দেখতে। তাহলে চলো পরের প্যান্ডেলের দিকে যাওয়া যাক। ফাইনালি মগরা এসে গেছি, এবার ঢুকছি প্যান্ডেলে। দেখতে থাকো, সঙ্গে থাকো। ঐক্য সম্মেলনী প্যান্ডেলটা কি বানিয়েছে বুঝতে পারছেন? কি দারুণ লাগছে। আমরা এখন ভেতরে ঢুকে দেখবো। ভেতরে ডেকোরেশন কিন্তু অসাধারণ করেছে। তো ভেতরে ঢুকে দেখি, চলো তোমাদেরকে দেখাচ্ছি, আসো। সবচেয়ে কষ্ট হচ্ছে রোদ্দুরটা, এমন বিচ্ছিরি রকমের রোদ্দুর উঠেছে এবারে। মানে শীতকাল না গরমকাল না বসন্তকাল কি কাল ভগবান জানে, বুঝতে পারছি না। আসো দেখি। মণ্ডপে কিন্তু বাইরের কাজটা কিন্তু অসাধারণ লেগেছে, কিন্তু অসাধারণ কিন্তু ডেকোরেশন একটা, ঠিক আছে। তারপরে ভেতরে ঢুকছি, ভেতরে দেখো ঝাড়টা কিন্তু খুব সুন্দর লাগছে। আর মণ্ডপটার ভেতরে কিন্তু আরও সুন্দর লাগছে, যেগুলো প্রতিটা কোনায় কোনায় কিন্তু ডেকোরেশনগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু রাতেরবেলা আসলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু অবশ্য আমরা দিনের বেলা এসেছিলাম বলে তাই আমরা রাতের লাইটগুলো দেখতে পেলাম না। সো যাই হোক, তো মাকে দেখো অপরূপ সুন্দর লাগছে এই শাড়িতে, ঠিক আছে। আর মায়ের পেছনেই কিন্তু একটা প্রিন্ট করা রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। ঠাকুরটা তোমরা দেখতেই পেলে, মানে যেন মনে হচ্ছে সেই আগেকার দিনে যেমন সে বিনা হাতে বসতেন, মানে অসাধারণ লাগছে দেখতে। কিন্তু শাড়ি পরা স্টাইল, বসার স্টাইল অসাধারণ। আর প্যান্ডেলের ডেকোরেশন তোমরা যেহেতু দিনের বেলা দেখছো তাই বুঝতে পারছো না লাইটিংটা হলে কতটা ব্যাপক লাগলো। গ্রেট। এবার আমরা চলে এসেছি চণ্ডীতলা অগ্রগামী ক্লাব মগরার। প্যান্ডেলটা কেমন বানিয়েছে তো বুঝতেই পারছো, দারুণ লাগছে। আদিবাসীদের কিছু একটা তৈরি করেছে, কিন্তু ভেতরে কি আছে জানতে হলে চলো ভেতরে গিয়ে দেখি কেমন বানিয়েছে। অসাধারণ একটা সূর্যমুখী, কত সুন্দর লাগছে। তা ভেতর ঢুকে দেখি, তোমাদের ভেতর ঢুকে দেখাই, আস্তে আস্তে চলো। ওয়াও, এটা যদি লাইট জ্বলতো হয়তো আরও খুব সুন্দর লাগতো। দেখো স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে, প্রতিটা স্ট্রাকচার আর শ্বেত পাথরের এটা তৈরি করা হয়েছে। দেখো অপরূপ সুন্দর লাগছে, অপরূপ। আর মায়ের দৃশ্যটা, মাকে অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে মাকে। যদি এটা একটু লাইট যদি থাকতো তাহলে আরও এটাই ভালো লাগতো দেখতে, সুন্দরতার ওপরে দেখো।
দেখো উপরে কিন্তু প্রতিটা কোনায় কোনায় কিন্তু আলাদা আলাদাভাবে ডেকোরেশন করা রয়েছে, খুব সুন্দর লাগছে। আর পুরো হোয়াইটের মধ্যে কিন্তু কাজটা করা হয়েছে। এখানে দেখো পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলটা কিন্তু অসাধারণ লাগছে, বাট কিন্তু অপ্র দেওয়া রয়েছে। প্রতিটা কোনায় কোনায় কিন্তু পুরো সাদা জিনিসগুলো ফুটে উঠেছে। এটা কিন্তু রাতের বেলা আসলে কিন্তু আরও সুন্দর লাগতো লাইটের জন্য। সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম ঠাকুরের সেই প্রসাদ, তারপর খুব খিদে পেয়ে গেছে, এবার আমরা খেতে বেরোবো, কিন্তু তার আগে কিছু কথা বলবেন উনি। অসাধারণ এই প্যান্ডেলটা ডেকোরেশন করেছে, খুব সুন্দর লেগেছে, ঠিক আছে। আর এটা যদি রাতের বেলা হতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো দেখতে, কারণ এটা অপরূপ সুন্দর মা, ঠিক আছে, দেখতেও সুন্দর, খুব সুন্দর। দেখো এটাও একটা হোয়াইট কালারের প্যান্ডেল করেছে, কিন্তু ওপরে মহাদেব মানে একটা মূর্তি বসিয়েছে, ভালোই লাগছে দেখে। আর এটা হচ্ছে বাটারফ্লাই করেছে, যেটা দেখলাম সামনে গিয়ে, এটা পুরোপুরি একটা বাটারফ্লাইয়ে করেছে, খুব সুন্দর লাগছে। প্রতিটা কোনায় কোনায় কিন্তু বাটারফ্লাই আছে, বাট ফুল আছে, ঠিক আছে, অসাধারণ করেছে কিন্তু। আর ভেতরে কিন্তু ডেকোরেশন তো আর বলাই যাবে না, যেখানে খুব সুন্দরই করেছে ডেকোরেশনগুলো। সামনে একটা বাটারফ্লাই রয়েছে, সামনে ফুল দিয়েছে, খুব সুন্দর করেছে ডেকোরেশনগুলো। প্রতিটা কোনায় কোনায় ডেকোরেশনগুলো কিন্তু ফুটে উঠেছে। আর মাকে দেখো অপরূপ লাগছে কিন্তু সুন্দর আর মাকে তো তার মায়ের পেছনেই কিন্তু বাটারফ্লাইগুলো লাগিয়েছে, আর অসাধারণ কিন্তু মা যেন সেই রাজরানীর মতো লাগছে পুরো, কিন্তু সুন্দর লাগছে খুব। এখন কটা বাজে শান্তি? একটা সময় ফুচকা, এটা হচ্ছে লাঞ্চ। ভাই এখন ফুচকা খাচ্ছে, কেমন লাগছে বল? গুড। আর তোমরা কারা কারা ফুচকা লাভার সবাই বলবে কমেন্টে, ঠিক আছে। বাট আমি কিন্তু ফুচকা লাভার, কিন্তু এখন বাজে 1:30, তাই তো 1:30 সময় ফুচকা খাচ্ছি, মানে এখন লাঞ্চ করার টাইম বা ভাত খাওয়ার টাইম, ঠিক আছে। এখন ফুচকা খাচ্ছে ভাই। ভাই এখন শেষমেশ জগে জল ঢালছে, ঠিক আছে, মানে 50 টাকার অলরেডি ফুচকা খেয়ে ফেলেছে ভাই, এখন জল ঢালছে। কত খেয়েছি? 60 টাকার, 60 টাকার ফুচকা খেয়ে নিয়েছে ভাই। এখন শেষ পর্যন্ত জগে জল ছিল না, ডাম থেকে ঢেলে জল খাচ্ছে। এবার এসেছি এই প্যান্ডেলটায়, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে বিভৎস ভিড়, মানে লোকজন দেখতেই পাচ্ছে রাস্তায় ভরপুর। বাগাটি বন্ধুমহল ক্লাব। এই প্যান্ডেলটা যেটা সবচেয়ে ভালো লাগলো, সেটা দিনের বেলা এসেছি বলে লাইটটা মিস করিনি। লাইট কিন্তু মোটামুটি অনেকটাই প্যান্ডেলে বোঝা যাচ্ছে। চলে এসেছি হচ্ছে কিছু খেতে, তো ফুচকা খেলাম, কিন্তু বিশেষ করে তার পেট ভরে না, বুঝতেই পারছো, একটু কিছু খাওয়া দরকার। তো এখানে একটা স্টল দিয়েছে দেখলাম, তো এখানে স্টলে একটু বসে দেখে যাক কি খাওয়ার পাওয়া যায়। আপনি কিছু বলবেন? এবার চলে এসেছি এখানেতেই কিছু স্টলে। তো সকালবেলা তো খেতে বিশেষ কিছু খাওয়া হয়নি, ঠাকুরের প্রসাদ ছাড়া। তারপর খেলাম একটু ফুচকা, তো ফুচকাতে তার পেট ভরবে না, দুপুরে কিছু খেতে হবে। তো এখানে ভালো স্টল দিয়েছে দেখতে পাচ্ছি, তো স্টলে কী খাওয়া যায় দেখা যাক কী পাওয়া যায়। তো আপাতত রোলটা দিয়ে শুরু করেছি, মোমো টোমো দেখছি পাওয়া যাচ্ছে, দেখি কী পাওয়া যায়। তো কি বলে দেখছি কি পাওয়া যায়। কিছু বলবেন? এক প্লেট মোমো আর রোল, একটা রোল দুখানা বলেছে, একটা রোল করতে, একটা মোমো দিয়েছে। সেটাও মেলার রোল যেমন হয় একটু পাতলা হয়েছে, আর সসটা একটু বেশি দিয়েছে। এই যা রোলটা আমার একদমই ভালো লাগেনি, ঠিক আছে, আমি এটা পয়েন্ট দেবও না অবশ্য, ঠিক আছে। তার সাথে আরেকটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে মোমো। তোমাদের ওটা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এটা হচ্ছে মোমোটা,
সাইজটা সত্যি খুব সুন্দর করেছে, এতখানি বড়টা, কিন্তু স্যুপটা খুব পাতলা হয়ে গেছে। এটা যদি একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেওয়া যেত স্যুপটা খুব থিকনেসটা বাড়তো। কিন্তু হ্যাঁ, স্যুপে খুব ভালো জিনিস, এটা হচ্ছে চিকেনের পিস পাওয়া যাচ্ছে দেখতে, কিন্তু সসটা একদম ভালো হয়নি। এখানে সসটা মোমোর সস চাটনি ভালোবাসি হচ্ছে আমি চিংসের শেজওয়ান সসটা, ওটা হলে ভালো হতো। এইটা মোমোগুলো প্রচুর সফট, প্রচুর সফট। মোমোটা একদমই ফালতু করেছে, ঠিক আছে, সবই ঠিক ছিল কিন্তু একদমই আমার ভালো লাগেনি খেতে, ঠিক আছে। ভাইকে পুরো মোমোটাই দিয়ে দিলাম, ভাই এখন মোমো খাচ্ছে। খারাপ না, ও পুরোটাই খেয়ে নিয়েছে, বাট আমি একটুখানি মুখে দিয়ে আমি ভাবলাম আমার ভালো লাগে না, আমি খেলাম না, ঠিক আছে। আর রোলটাই খেলাম, বাট এখানে দুটো জিনিসই খেলাম, ভালো লাগে না আমার খেতে, ঠিক আছে। তো চলো তোমাদের আরেকটা প্যান্ডেল দেখাবো এখান থেকে বেরিয়ে, ঠিক আছে। মণ্ডপে তোমাদের সাথে দেখা হচ্ছে। অটোয় এবার আমরা যাচ্ছি হচ্ছে ত্রিবেণী স্টেশন। আর যা গরম পড়েছে, হাঁটা যাওয়া যাচ্ছে না, মানে হেঁটে যে যাবো একদম পাচ্ছি না। এবার এখান থেকে ত্রিবেণী স্টেশন থেকে যাবো কালনা, কালনায় আবার ঠাকুর দেখা বাকি আছে, ওখান থেকে আবার ফেরাও বিশ্ববিদ্যালয়ের ঠিক উল্টো দিকে আরেকটা ঠাকুর দেখতে পেলাম, এটা হচ্ছে প্যান্ডেল। অ্যাজ আই সেইড, পুরনো গত প্যান্ডেলটার মতো এই প্যান্ডেলেও মারাত্মক ভিড়ই আছে, প্রচুর লোকজন, মেলাও বসেছে এখানে। ছেলের কাছেও আসে, এই জিনিসটা নিয়ে যেতে পারে। সরস্বতী পুজোয় প্রচণ্ড ভিড় ভেতরে। এইগুলো গরম লাগছে, যদি রাত্রিরে এলে হয়তো লাইটটা আরেকটু বেশি পেতাম, রাত্রিরে এলে লাইটটা বেশি পাওয়া যেত, দিনের বেলা কিছু করার নেই। আমরা অনেকটা হাঁটার পর শেষ প্লেস ত্রিবেণীতে একটা স্টেশন, ঠিক আছে। এটা স্টেশনটা প্রচুর ফাঁকা, ঠিক আছে। এখন ট্রেন ধরবো, তার টিকিট কাটলাম, ঠিক আছে, যে টিকিট। তো ভাই এখন অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন এখানে শুয়ে পড়েছে, ঠিক আছে। কেন প্রচুর রোদ, ঠিক আছে। রোদের মধ্যে ঠাকুর দেখেছি, প্লাস হচ্ছে প্রচুর হেঁটেওছি, ঠিক আছে। তা চলো তোমাদের স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। ছেলে এখানে জলের বোতল শেষ করে ফেলেছে, প্রচণ্ড বিধ্বস্ত আমরা, এত ভিড় ট্রেনে। স্টেশন দেখতেই পাচ্ছ, স্টেশন পুরো গম গম করছে, একটা জাস্ট ট্রেন ঢুকলো আর সেই লোকজন নামলো, তার ভিড়ে স্টেশন এখন গম গম করছে, আর সেই লেভেলের রোদ্দুর। ও কিছু বলবে ভাই? আমার কিছু বলার মতো নেই, ঠিক আছে। এটা দেখে মনে হচ্ছে, যা ভিড়টা দেখে মনে হচ্ছে যে অষ্টমীর দুর্গা পুজোর কথা মনে পড়ে যাচ্ছে আমার, যে সরস্বতী পুজোতেও যে এরকম ভিড় হয় জানতাম না, ঠিক আছে। তো এসে মজা লাগছে, তো এসে মজা লাগছে, বাট দুটো একসাথে কভার করতে হচ্ছে, তো খুব মানে এত টায়ার লাগছে, বোরিং লাগছে আমার এখন। তো এক বোতল জল কিনলাম, এক বোতল জল শেষ অলরেডি, ঠিক আছে। তোমাদের সাথে আমার ঠাকুরের মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। আর স্টেশনটার নাম কি একটু বলে দে। অম্বিকা কালনা। দুটো একসাথে কভার করতে হয়েছে, খুব টায়ার লাগছে, বোরিং লাগছে। চাল হয়ে গেছে, জানি না কতটা কী করতে পারবো, ঠিক আছে। তোমাদের জন্য আমরা পাশে থাকতে হবে তোমাদেরকে, ঠিক আছে। জানি না কতটা কী করতে পারবো। যাই হোক, রোদটা দেখছো, পুরো ফেস টু ফেস, মুখের ফেস দেখো, অবস্থা খুব খারাপ, ঠিক আছে। তো চলো মণ্ডপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।